আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আপনাদের নিয়ে যাব রামগোপালপুর পাওয়ারি যুবকেন্দ্র কিশোর রায় জমিদার বাড়িতে। আসুন দেখা যাক কি অবস্থা। গোপালপুর পাওয়ারি যোগেন্দ্র কিশোর রায় জমিদার বাড়ি এটি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দাহলিজ বা দেউরি বলা হয়ে থাকে। এখানে সাধারণত জমিদার বাড়ির প্রবেশ দ্বার বলা হয়। এটা একটি প্রবেশ দ্বার। এখান দিয়েই সাধারণ মানুষ এই জমিদার বাড়িতে প্রবেশ করত। দর্শক মন্ডলী, রামগোপালপুর পাওয়ারি যোগেন্দ্র কিশোর রায় জমিদার বাড়ি এটি। জমিদার বাড়ির প্রবেশদ্বার অর্থাৎ দহলিজ আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো সিংহদ্বারটি। সিংহদ্বারটি এত নান্দনিক এবং কারুকার্যময় যে দেখলেই চোখ জুড়িয়ে যাবে। আসুন তাহলে দেখি। সিংহদ্বারটি দেখতে পাচ্ছেন আপনারা, এখনো উপরে দুটি সিংহ রয়েছে, যদিও আগাছা উঠে গেছে, এখনো নান্দনিক কারুকার্য দেখা যাচ্ছে। এখন আমি রয়েছি জমিদার পাওয়ারি যোগেন্দ্র কিশোর রায় জমিদার বাড়ির কাচারিঘরের সামনে। এটি ছিল জমিদারের একটি কাচারিঘর, যেখানে বসে জমিদার প্রজাদের সঙ্গে সুখ দুঃখের কথা বলতেন। দর্শক মন্ডলী, এই যে দেখতে পাচ্ছেন, এইটি হলো জমিদারের কাচারিঘর ছিল, যেখানে কিছুদিন আগেও বর্তমানে একটি তহসিল অফিস ছিল, যেখানে বাংলাদেশ সরকারের খাজনাপত্র, ভূমি রেকর্ড পত্র এখানে ছিল। একটি কথা না বললেই নয়, আমরা দুনিয়ার লোভে পড়ে ধন সম্পদের মায়া মুখে ধরাকে সরাজ্ঞান করি। কতই না অহংকার আর গর্ব নিয়ে এই ধরনের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকি, কিন্তু ভুলে যাই এই দুনিয়া নশ্বর, একদিন না একদিন আমাদের চলে যেতে হবে। তাই চিন্তা করুন, এই যে জমিদার বাড়ি, ওনাদের বাড়ির সম্মুখ দিয়ে পর্যন্ত জুতা পায়ে কোনো লোক যেতে পারতো না, ছাতাটা নিয়ে কেউ যেতে পারতো না। যেমন প্রজাবিরোধীর গল্প শুনেছি, ঠিক তেমনি জুলুম আর নির্যাতনের গল্প শুনেছি। ছোটবেলা থেকেই এই জমিদার বাড়ির আশেপাশেই বড় হয়েছি। আজ উপলব্ধি করতে ইচ্ছে করছে, কিসের জন্য, কিসের অহংকার আর কিসের মায়ায় মানুষ এত ধন দৌলত আর অহমিকা নিয়ে দম্ভ করে বেড়ায়। এত জমিদার বাড়ি নয়, যেন এক ভুতুড়ে পরিবেশ। এগুলোতেই এক সময় রাজা জমিদারদের পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন, আর আজ ধ্বংসস্তূপে পতিত হয়েছে। সাগর দিঘি, এটি হচ্ছে সাগর দিঘি। এই সাগর দিঘির ঘাট, এখন আর সেই জৌলস নেই, হারিয়ে গেছে সেই জৌলস।
ব্রিটিশ সরকার যখন সূর্যাস্ত আইন জারি করেন যে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই জমিদারদের বকেয়া খাজনা পরিশোধ করতে হবে, নতুবা থাকবে না জমিদারি। আর এই আইনের ফলেই এই বাংলার অগণিত জমিদার তাদের ভূসম্পত্তি হারিয়ে ফেলেন। এবং এই যে দেখছেন জমিদার বাড়ি, এই জমিদার বাড়ি ফেলে রেখে তারা চলে যান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা দেখছিলাম পাওয়ারি যোগেন্দ্র কিশোর রায় জমিদারের জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ধ্বংসস্তূপ আজ দেখার মতো কিছু নাই বললেই চলে, তবে রয়ে গেছে নানা স্মৃতিচারণ। জমিদার পাওয়ারি যোগেন্দ্র কিশোর রায় এর জমিদার বাড়িটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যথাযথ কর্তৃপক্ষ এটিকে সংস্কার বা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করলে এটি হতে পারে একটি পর্যটন কেন্দ্র, যা এটাকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এই সিংহদ্বারটি, দুটি সিংহ রয়েছে দুপাশে, যার চোখগুলো ঝল ঝল করত। আজ দ্বিচারিতাই বলেন আর দুশ্চরিত্রই বলেন, আমাদের নৈতিক অবক্ষয়ের কারণে, নৈতিক অধঃপতনের কারণে এগুলো খোয়া গেছে। চুরি করে নিয়ে গেছে চোরের দলেরা, লুটে পুটে নিয়ে যাচ্ছে এই জমিদার বাড়ির বহু স্মৃতি। রামগোপালপুর পাওয়ারি যোগেন্দ্র কিশোর রায় জমিদার বাড়ি থেকে আমি আবু জাবিদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, এসে দেখে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।